আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভারতের কাছে ধরাশায়ী হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভারতকে বাপ ডাকতে বাধ্য হয়। ডোনাল্ড ট্রাম্প যখন বিপদে পড়ে তখন দেখবেন ঘুরে ফিরে ভারতের দ্বারস্থ হয়। এই তো ডেটা সেন্টার নষ্ট হয়েছে অ্যামাজন আর মাইক্রোসফটের। এ কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের দ্বারস্থ হচ্ছে যে তাদেরকে যেন মাইক্রোসফট আর অ্যামাজনের ডেটা সেন্টার খোলার জন্য জায়গা দেয়, স্থান দেয়। আর শুল্কের বিষয়টি আপনারা জানেন, শুল্ক বেশি আরোপ করায় কি হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার দেশের লোক পর্যন্ত চলে গিয়েছিল এবং ভারত ছলে বলে কৌশলে ডোনাল্ড ট্রাম্পকে নাস্তানাবুদ করে ফেলেছে। এবং যে তেল কেনার জন্য অপরাধে ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করেছিল, সে তেল ইচ্ছামতো কিনছে রাশিয়া থেকে, এখনও কিনছে, ভবিষ্যতেও কিনবে। রাশিয়ার সাথে সে বন্ধুত্ব রেখেছে এবং ডোনাল্ড ট্রাম্প যে কারণে এই শুল্ক আরোপ করতে চেয়েছিল সেই সুবিধা ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছ থেকে নিতে পারে নাই। উত্তর আমেরিকার একটি দেশ মেক্সিকো সিটি, আমরা যখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়তাম তখন বলে মেক্সিকো সিটি, মানে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। পড়তে ভালোই লাগতো, মুখস্থ করা সহজ। তা মেক্সিকো সিটির হঠাৎ করে কি ভীমরতিতে ধরছে, তাদের দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তাদের দেশ অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ততা বা অর্থনৈতিকভাবে বিপদের মধ্যে পড়েছে। সেই বিপদ কাটানোর জন্য তারা আর খুঁজে পাইল না সেই ভারতের পণ্যের উপরে তারা 50% এবার শুল্ক চাপিয়ে দিল। তা মেক্সিকো সিটির এবার কপাল পড়বে না। মেক্সিকো সিটি তো অত বেশি উন্নত বা সেই লেভেলের কোনো কিছু নাই। তাদের সাথে দেখলাম ভারত বিগত এক বছরে, মানে 2024-25 অর্থ বছরে মেবি 9 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করেছে। এখন তারা এটা করে ফেলছে। তো দেখেন আপনি, এই মুহূর্তে ভারতের যে ইমেজ, পুরো বিশ্বের প্রত্যেকটি উন্নত দেশের সাথে ভারতের যে রিলেশন, যে কারণ আপনার শত্রুর সাথেও ভারতের যে ধরনের রিলেশন, ইরানের শত্রু ইসরায়েলের সাথে ভারতের দুর্ভাত সম্পর্ক। এই তো সেদিনও যে আপনার নরেন্দ্র মোদী বলল ইসরায়েল আমাদের পিতৃভূমি। আবার দেখেন একের পর এক ইরানের যুদ্ধ জাহাজকে আশ্রয় দিচ্ছে ভারত। সেক্ষেত্রে ভারতের খামেনিকে নিয়ে শোকবার্তা প্রেরণ করলো। এবং ডোনাল্ড ট্রাম্পের যে ডেটা সেন্টার নষ্ট হয়ে গেল বাহরাইন এবং কাতারে, মাইক্রোসফট এবং আমাজনের যে ইরান আক্রমণ করে নষ্ট করে দিল, সেই কিন্তু ভারতের কাছে চলে আসলো যে আমাদেরকে জায়গা দাও। কারণ ভারতের হিউজ জায়গা আছে, রিসোর্স আছে, জায়গা ভারতের বিজ্ঞানী আছে, প্রকৌশলে ভারতের কোনো কিছু বর্তমান সময়ে কোনো অভাববোধ নেই। তারা খাদ্য দ্রব্য থেকে সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ। এখন মেক্সিকো সিটি 50% শুল্ক দিয়ে তাদের কপালেই শনি ডেকে নিয়ে আসলো। এটা একটু লিখে রাখেন আপনারা, যদি না হয় তাহলে বলিয়েন। এবার ভারত কী করবে, ওই যে সকল পণ্য ওই দেশে যাইতো ওরা বিকল্প বাজারে ঢুকিয়ে দেবে, আর নতুবা তাদের সাবসিডিজ দিয়ে দেশে কম মূল্যে ওইটা বিক্রি করবে। সুতরাং মেক্সিকো সিটি রেডি হও বাস খাওয়ার জন্য। তোমাকে ভারত আইকওয়ালা বাস যদি না দিছে তাহলে তুমি দেখিও এমন বাস দিব, সেই বাসের গিরি গুনতে গুনতে তোমার বাকিটা সময় পার হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।